আপনাদের কলার খোসা আর ফেলতে হবে না, কারণ আমি নিয়ে এসেছি একটি নতুন কলার খোসা দিয়ে রেসিপি। তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আমি কি করি। তো প্রথমেই আমি কলার ছোলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে। তো এখন এটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ব্লেন্ড করে নেব। তো এরই মাঝে কিন্তু আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন এটা কড়াইতে দিয়ে একটু শক্ত করে নিতে হবে। এর জন্য আমি নিয়েছি সরিষা বাটা এবং কলার খোসা যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেইটা। তো এখন এটাকে কড়াইতে একটু নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নেব, একটু আঠালো ভাব করে নেব এর জন্য। তো এরই মাঝে কিন্তু একদম আঠালো আঠালো ভাব হয়ে এসেছে। তো এখন এটাকে ভর্তা করব। ভর্তা করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা, লবণ এবং সরিষার তেল। তো এগুলোকে এখন হাত দিয়ে চটকি মাখিয়ে নিতে হবে, মানে এটাকে ভর্তা করে নিতে হবে। তো আমি এগুলোকে সুন্দরভাবে চটকিয়ে ভর্তা করে নেব। এটা যখন ভর্তা করা হয়ে যাবে তখন এর ভিতরে সেই যে সরিষা বাটা এবং কলার মিশ্রণটা করে রেখেছিলাম তো সেইটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে সবই এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এরই মাঝে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে। তো আমি সব ভর্তা একসাথে করে নিচ্ছি। তো এই যে আমার ভর্তা রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।